নেচার পিওর -17 কোলেস্টরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়ার পুকুর গ্রাম। এই গ্রামের উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী। এই নদী দুপারের মানুষজনদের বিভক্ত করেছে। নদীর এক পারে রয়েছে পাড়ার পুকুর, রুদ্রখণ্ড, ভিটিয়ার, দুবদুয়ার সহ একাধিক গ্রাম। গ্রামের মানুষজনদের শহরে আসার জন্য নদী পার করতে হয়, আর সেক্ষেত্রেই চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। দীর্ঘদিন থেকে গ্রামের মানুষজন এই নদীর ওপরে পাকা সেতুর দাবি জানিয়ে আসছিলেন। সাধারণ মানুষের দাবির কথা মাথায় রেখে 2013 সালের মার্চ মাসে সীমান্ত এলাকা উন্নয়ন তহবিল থেকে সেতুর জন্য অর্থ বরাদ্দ হয়। জেলা পরিষদের তত্ত্বাবধানেই শুরু হয় কাজ। শিলান্যাসের পর সেখানে চারটি উঁচু স্তম্ভ বসেছে, দুপাশে দুটো স্ল্যাবও তৈরি হয়েছে। কিন্তু তারপরেই কোনো এক অজানা কারণে থমকে যায় এই কাজ। আজ 7 বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি সেতুর কাজ, যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, পাকা সেতু না থাকায় বর্ষার সময় নদীতে জল বাড়লে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাদের। দিনের বেলা থেকে শুরু করে রাত বিরেতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ মৃত্যু ঘটলে দেহ সৎকারের জন্য বেগ পেতে হয় বলে দাবি গ্রামবাসীদের। গ্রামের মানুষজনদের বক্তব্য, পাকা সেতু না থাকায় এখনো রাস্তা তৈরি হয়নি, যার জেরে গ্রামের মেয়েদের বিয়ের জন্য পাত্রপক্ষকে আনতেও সমস্যা দেখা দেয়। আজ পর্যন্ত প্রতিশ্রুতি মিললেও এখনো পর্যন্ত কাজের কোনো নমুনা দেখা যায়নি বলে অভিযোগ। তাই অবিলম্বে যাতে এই সেতুটি তৈরি হয় তার দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। আপনারা কি চাইছেন? আমরা ব্রিজ চাই। আমরা ব্রিজ চাই, কিছু চাই না, আমরা ব্রিজ চাই। ব্রিজ হলে আমাদের যাতায়াত সুবিধা হয়। কিন্তু আমাদের কোনো গাড়ি ঘোড়া আর কোনো বিয়ে বাড়ি আমরা এটা নিয়ে বিয়ে দেবো, তাও ভালো একটা পরিবার পাচ্ছি না। পরিবার আসতেছে না, রাস্তা জঘন্য, রাস্তার জন্য, ব্রিজের জন্য। ব্রিজ নেই, রাস্তা নেই। হ্যাঁ, ব্রিজটা কিন্তু হলেই আমাদের রাস্তা হবে, তাহলে আমরা ভালো পজিশনে মেয়ে বিয়ে দিতে পারবো। হ্যাঁ, পঞ্চায়েত, ব্যাংক সবই তো ওই পারে। হ্যাঁ, ব্যাংক তো সব শ্যামপুরে ওই পারে, কুলুক নদীর ওই পারে শ্যামপুরে ব্যাংক। এইদিকে ব্যাংক নাই, এই তো ব্যাংকে যাচ্ছে, শ্যামপুরে যাচ্ছে। হ্যাঁ, ভিটিআর ব্যাংক হওয়া উচিত, ভিটিআর পঞ্চায়েত হওয়া উচিত। হ্যাঁ, যদি ব্রিজটা হয়ে যায় তো ভিটিআর পঞ্চায়েত হবে, ভিটিআর ব্যাংক হবে। বন্যার সময় এই যে এই পশ্চিম পাড়াতে জল হয়। হ্যাঁ, অনেক জল হয়, অনেক। তখন তো আরো বেশি যোগাযোগের অসুবিধা হয়ে যায়। এই যে 4টা বন্যা আসলো, 4টা বন্যায় একেবারে ঘরে পানি ঢুকছে, 4টা বন্যায় ঘরের পানি ঢুকছে। এদিকে তো বাঁধে মেরামত চলছে, এদিকে পানি যত উঠতেছে বাঁধে মানে পাড়া দিচ্ছে, বাঁধে পাড়া দিচ্ছে। ফলে আপনাদের খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, খুব কষ্ট। আপনারা কি চাইছেন? এটা বন্যার সময় একটা মারা গেছিল আমার, মানে কাকি মারা গেছিল, তো ওই শ্যামপুরে আনে মাটি দিয়েছে। শ্যামপুরে মাটি জায়গা পাইনি, কোনো কথায় জায়গা নাই, উচ্চা নাই যে মাটি দিব। যেখানে যাই সেখানে এক হাঁটু জল, এক জাং জল, এক কোমর জল, তো মাটি দিব কোথায় লাশটাকে? সে মহতাটা শ্যামপুরে আনে দিলাম, ওদের ফোনটা আনে দিলাম। কিছুদিনের মধ্যে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো মেম্বার কি কোনো আশ্বাস দিয়েছে যে ব্রিজটা অল্প দিনের মধ্যে হবে বা এরকম কিছু? এখন শুনতে পাচ্ছি যে হবে, বলা যাচ্ছে না। এতে শুনতে পাচ্ছি 3 বছর ধরেই শুনতে পাচ্ছি যে ভাঙা ব্রিজ হবে হবে। এখন রোডের এটা কাজ কোন রকম চলছে, তো এই শোনা যাচ্ছে, কিন্তু হবে, এটাই শোনা যাচ্ছে, জানা কানে পাচ্ছি এটাই। ব্রিজটা না থাকার জন্য আমার বন্যার সময় খুব কষ্ট হয়ে যায়, নৌকা পাওয়া যায় না। বন্যার সময় নৌকা না পালে কী করে আমরা পঞ্চায়েতে যাব? পঞ্চায়েতে না গেলে তো আমার খুব অসুবিধা হয়। যখন অসুবিধা হয় তখন আমার ব্রিজের দরকার, ব্রিজটা হলেও তো আমার সুবিধা হবে। তো ব্রিজটার জন্য পঞ্চায়েতের থেকে কোনো বা জেলা পরিষদ থেকে কোনো কাজকর্ম কোনো কিছু জানেন আপনি? না না। তো পঞ্চায়েতের প্রধান কিছু বলছেন না বিষয়ে? না। পঞ্চায়েতের প্রধান তো সীমা মণ্ডল, তো উনি কিছু বলছেন না? না, ও বলছে যে হবে, পঞ্চায়েত এই ব্রিজ হবে, আর ব্রিজ হবে। জেলা পরিষদের মেম্বার হবিবুর রহমান, উনি কিছু বলছেন না? উনিও বলেন। তা আপনারা কাউকে আবদার করেছেন বা আপনার বাড়ির ওখানে যে নদী পার ভেঙে যাচ্ছে সে বিষয়ে কাউকে আবেদন করেছেন? হ্যাঁ, করছি। হ্যাঁ, তারপর কি বলছেন? ওই পঞ্চায়েত সমিতির মেম্বার নিয়ে আমি সব এটা দেখালাম, ভাঙনটা নিয়ে ওকে সাথে নিয়ে দরখাস্ত জমা দিয়েছি। এখন কতদিনে পূর্ণাঙ্গ সেতুটি তৈরি হয় সেদিকেই তাকিয়ে গ্রামের বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন ও জেলা পরিষদ। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।